স্বাধীনতার পর থেকে আমরা সোনার বাংলাদেশ দেখেছি, ডিজিটাল বাংলাদেশ দেখেছি, স্মার্ট বাংলাদেশ দেখেছি, সব হলো সুরের বাংলাদেশ বানাই দিছে। আমরা আর সেই নাম করা সোনার বাংলাদেশ দেখতে চাই না, আমরা ডিজিটাল বাংলাদেশ দেখতে চাই না, আমরা স্মার্ট বাংলাদেশ দেখতে চাই না। এবার আমরা দেখতে চাই আল কোরআনের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, আল্লাহর বিধানের বাংলাদেশ। এদেশ কোরআন অনুযায়ী চলবে। চুরি, ডাকাতি, ধর্ষণ, লুটতরাজকে সংসদের পার্লামেন্টে আমরা আর দেখতে চাই না। কে কে রাজি? দুই হাত তুলে দেখাই। আমাদেরকে বহু ধোঁকা দেওয়া হয়েছে, আমরা আর ধোঁকায় পড়তে রাজি না, আর রাজি না। এদেশের যে ইসলামের শস্য ক্ষেত্র আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, হাফিজ জহুদুর রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আমিন রহমাতুল্লাহি আলাইহি গৃহবন্দী থেকে মারা গেছেন। শুধুমাত্র এদেশের স্বপ্ন দেখেছিলেন কিভাবে এদেশের মানুষগুলো আল্লাহর কোরআনের একটা দেশ পাইতে পারে, ঠিক কিনা বলেন? সেই আকাঙ্ক্ষা আজকে আপনাদের চোখের সামনে ভাসতেছে। পূর্ব দিকে যখন সূর্য উঠে সকালবেলা মনে হয় এদেশ ইসলামের জন্য আল্লাহ কবুল করে নিছেন। আবার পশ্চিম আকাশে যখন অস্ত যায় মনে হইতেছে সামনে আবার সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে মনে হয় এদেশ কেমন জানি কোরআনের বাংলাদেশের সুঘ্রাণ পাওয়া যাইতেছে। শুধুমাত্র মুসলমান ভাইরা একটু অপেক্ষা করুন, দিল খুলে আল্লাহর কাছে দোয়া করুন। সেদিন আর বেশি দূর নয়, আল্লাহর কোরআন সংসদ ভবনে তেলাওয়াত হবে, আল্লাহর কোরআন অনুযায়ী দেশ চলবে, এদেশের মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে। আল্লাহর কালাম অনুযায়ী যখন দেশ পরিচালনা হবে।